দিনরাত সেলাইয়ের কাজ করে দুই মেয়েকে বড় করে তুলেছেন সংগ্রামী মা মর্জিনা বেগম। স্বামী ছেড়ে চলে গেলেও সন্তানদের বড় করে তুলতে অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি। এমনকি গৃহকর্মীর কাজ করেও চালিয়েছেন মেয়েদের পড়াশোনা। তবে এখন মেয়েরা প্রাপ্তবয়স্ক হওয়ার পর বাবার কোনো হদিস না থাকায় জাতীয় পরিচয়পত্র করাতে গিয়ে পড়েছেন বিপাকে। মায়ের বাচ্চা দুনুমা বিয়া শাদি দিয়া পড়ে হাতুন, তখন বিয়া শাদি দিতে বলতে হলে বাপর দাদা দাদি নানা দাদা দাদি কল ডহমপত্র লাগে, তো হিয়ানলা বলি স্বামীরে খোঁজ করি দে আগে শুনা শিলদে বাচ্চা খোঁজ ন করি এত কিছু ন লাগে হন আন্টি কার্ড করতে যখন লাগে হন হিয়ানলা বলি ওরা আই বাপরা দিয়া খোঁজ করি দেয়। কাজের সুবাদে টেকনাফে থাকা জাহাঙ্গীর আলমের সাথে ২০০১ সালে বিয়ে হয় মর্জিনা বেগমের। তবে প্রায় সময় নিজ বাড়ি ঢাকা নারায়ণগঞ্জে আসা যাওয়া করতেন জাহাঙ্গীর আলম। কখনোই সেখানে স্ত্রী মর্জিনাকে নিয়ে যাননি তিনি। এক পর্যায়ে তাদের ঘর আলো করে একে একে জন্ম হয় দুই কন্যা সন্তানের। ছোট মেয়ে জেসমিনের বয়স যখন মাত্র ৩ মাস, তখন তাদের ছেড়ে অন্যত্র চলে যান জাহাঙ্গীর আলম। সেই থেকে দীর্ঘ ১ যুগ ধরে বাবা ছাড়াই মেয়ে জেসমিন ও আয়েশাকে বড় করে তোলেন অসহায় মা মর্জিনা। কেন তাদের ছেড়ে নিষ্ঠুর বাবা চলে গেলেন একথা জানতেই অঝরে চোখের পানি ঝরে ছোট মেয়ে আয়েশার চোখে। আমি যখন ৩ মাস তখন আমার আব্বু চলে যায়। যখন আমি বড় হই তখন আম্মুকে জিজ্ঞেস করি আমার আব্বু কোথায়, তখন আম্মু বলে তোমরা দুই বোন ছিলে, তোমার বড় বোন আরেকটা, তুমি ৩ মাস, তখন তোমার আব্বু চলে যায় তোমাদেরকে রেখে। তারপরে আম্মু খোঁজ করার পর কোনো খোঁজ খবর পাই নাই, আব্বুই আমাদের কোনো খোঁজ খবর নেই। বর্তমানে মাকে নিয়ে নানার বাড়ি টেকনাফের করাচিপাড়ায় পলিথিন মোড়ানো টিন দিয়ে ঘেরাও একটি জরাজীর্ণ ঘরে দুর্দশার মধ্যে দিন যাপন করছেন দুই বোন জেসমিন ও আয়েশা। অভাব অনটনের মধ্যে বড় বোন ৭ম এবং ছোট বোন ৯ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতে পেরেছেন। তবে পৈতৃক পরিচয়ের অভাবে এখন জাতীয় পরিচয়পত্র সহ নানা কাগজপত্র তৈরিতে সৃষ্টি হচ্ছে জটিলতা। তাই বাবার সন্ধান চান দুই মেয়ে জেসমিন ও আয়েশা। আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমার আব্বুকে দেখি নাই। একটু একটু যখন বড় হচ্ছিলাম তখন মাথায় আমার আব্বু চিন্তা আসলো মাথায়। আম্মুকে যখন জিজ্ঞেস করলাম আমার আব্বু কোথায়, আম্মু বললো তখন তোমার আব্বু অনেক বছর হলো, তুমি ছোট, তোমার ছোট বোনটাই ছোট, তোমরা 2 বোন, তখন তোমার আব্বু চলে যায়। আর এর থেকে তোমার আব্বু আর ফিরে আসে নাই, অনেক বছর হয়ে গেছে। আমি অনেক খোঁজ খবর করছিলাম কিন্তু পাই নাই। আমাদের এখন আব্বুকে লাগবে, এখন অনেক জরুরি, আমাদের আইডেন্টি কার্ড করতে পারছি না, অনেক কষ্টের মধ্যে আছি। আম্মু কোনো বর্তমানে আমাদেরকে নিয়ে অনেক কষ্ট করে জীবনযাপন করতেছে। আমার ছোট বোনকে লেখাপড়া শেখাচ্ছে আর আমাকেও শিখিয়েছে ক্লাস 7 থেকে। বাবার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, আমার আব্বু যেন আমাদের খোঁজখবর নেই, আমাদের কাছে ফিরে আসে, আর আমাদের খবরটা যেন তার মনে পৌঁছে যায়, এটুকু আমার চাওয়া। এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান জানান, অনলাইনে আবেদন করতে গেলে সেখানে পিতামাতার নাম এবং পিতামাতার এনআইডি নাম্বার এগুলো এন্ট্রি করতে হয়। সেক্ষেত্রে ওনার এখানে প্রয়োজন হবে যদি ওনার পিতার যদি কোনো খোঁজ না থাকে তাহলে ওনার পিতার এনআইডি নাম্বারটা লাগবে, অ্যাটলিস্ট এনআইডি কার্ড লাগবে। এনআইডি কার্ড না থাকলে সেখানে আমাদের অপশন আরেকটা আছে জন্ম সনদও লাগবে। তো আমাদের কাছে যদি এই দুটো ডকুমেন্ট উনি প্রোভাইড করতে পারে তাহলে আমরা ওনার এনআইডি কার্ড করে দিতে পারবো। কিন্তু পিতার একেবারে কোনো ডকুমেন্ট ছাড়া করাটা আসলে আমাদের সার্ভারেই নিবে না।